দুর্গাপুজোকে সামনে রেখে বিভিন্ন থানার বাস্তব ছবি খতিয়ে দেখতে পশ্চিম জেলার এসপি ডাক্তার কিরণ কুমারকে গতকাল রাত থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি থানা তিনি সফর করেছেন। বেশ কয়েকটি থানা পরিদর্শনকালে যাবতীয় বিষয়গুলো তিনি খতিয়ে দেখেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা সেখানে খতিয়ে দেখা হচ্ছে। সেদিক থেকে পশ্চিম ত্রিপুরা জেলার এসপি ডাক্তার কিরণ কুমারকে একাধিক থানা পরিদর্শন করেন এবং তিনি থানা পরিদর্শনকালে সবকিছু খতিয়ে দেখেছেন। শারদীয় উৎসবের দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি জোরদার করার লক্ষ্যেই এসপি সাহেবের এই আচমকা পরিদর্শন। তিনি পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন থানায় গেছেন। লেফুঙ্গা, সিদাই, বুজজংনগর থানা পরিদর্শন করেন তিনি। পুজো শেষ না অবধি এই ধরনের অভিযান কিংবা পরিদর্শন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে। বিভিন্ন থানায় সেখানে দফায় দফায় বৈঠক হচ্ছে পুজো কেন্দ্রিক, এবং পুজো কেন্দ্রিক কয়েকটি বিষয় যখন সামনে এসছে, কয়েকটি সমস্যা যখন সামনে এসছে, সেগুলোকে কিন্তু বলা যেতে পারে এই সময়ের মধ্যে তার প্রতিরোধে কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন কিংবা থানা পুলিশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেদিক থেকে এই থানা পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ ছিল, সেখানে চাঁদা জুলুমবাজি করার অভিযোগ ছিল, মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ ছিল। সবকিছু নিয়ে যখন পশ্চিম জেলার এসপি সাহেবের এই পরিদর্শন বা তার আগে ব্যবস্থাটি গ্রহণ, তারপরে বলা যায় এই আচমকা পরিদর্শন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি খানিকটা দৃশ্য দেখি যেখানে তিনি বিভিন্ন থানা পরিদর্শনকালে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছেন। अंदर जो वो थे उन लोग को कोई मिले नहीं, लेकिन मिला वहाँ पे आईडी कार्ड टॉमटॉम को इस तरह के डायरेक्ट हिट मारा है। टॉमटॉम को डायरेक्ट हिट मारा है सर। वो गाड़ी हिट करके ये जो रेलिंग में जाके लगा है। सीधे पीएस और लेफुंगा पुलिस कवर किया है अभी तक, और अभी भी आगे जाऊंगा। तो ऐसे ही जैसे अभी आपको पता है कि पूजा आने वाला है, तो इसी सिलसिले में अभी हमारा पूरा सीनियर ऑफिसर्स सभी ऑन ग्राउंड है। तो कोई भी लॉ एंड ऑर्डर इशू नहीं होना चाहिए, कोई भी चंदा वसूली नहीं होना चाहिए, पूजा पीसफुली हो, प्रिवेंटिव अरेस्ट, ये सब करने के लिए हम लोग नाइट में पूरा अलर्ट रहेंगे और नाइट राउंड्स करेंगे। और जो भी एंटी सोशल एलिमेंट्स है उनको प्रिवेंटिव सेक्शन में हम लोग अरेस्ट करेंगे। इसीलिए हम पूरा डिस्ट्रिक्ट अभी अलर्ट है। आज कहाँ गए? एक्चुअली मैं अभी मोहनपुर सब डिवीजन में आया हूँ। अभी सीताई पीएस और लेफुंगा पीएस कवर कर रहा हूँ। इसके बाद मैं बुजुनगर पीएस कर लूँगा। कितने दिन रहेगा ऐसा? ये पूरा पूजा सीजन पूरा कंप्लीट होने तक हम ऐसा करेंगे। अभी तो कुछ मिला है क्या सर? नहीं, अभी तक ऐसा कुछ नहीं मिला है। नॉर्मल रूटीन जो पुलिस स्टेशन में होता है वही है। स्पेसिफिक कुछ ऐसा बड़ा क्राइम कुछ डिटेक्ट नहीं। सब काम ठीक ठाक चल रहा है थाने पे? सब ठीक ठाक चल रहा है थाने में। वही देखने के लिए अलर्ट है, स्टाफ अलर्ट है या नहीं है, नाइट ड्यूटी कैसे कर रही है, सब देखने के लिए। আপনারা শুনলেন সেখানে এসপি সাহেবের বক্তব্য। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি শ্রীনগর থানা সহ বিভিন্ন থানায় পুজোকে কেন্দ্র করে সেখানে পুজো উদ্যোক্তা তথা ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক চলছে। পশ্চিম জেলার বিভিন্ন থানাগুলোতে সেই বৈঠক জারি রয়েছে। সেদিক থেকে পুজো কেন্দ্রিক এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ। শ্রীনগর থানায় সেই বৈঠকে পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্য শুনবো, সরাসরি কিছুটা দৃশ্য দেখব। আলোচনা করবো আজকে ক্লাব সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই ধরনের কার্যকলাপ যাতে না হয়, যাই হোক যাতে এই ধরনের কার্যকলাপ যদি না হয়, এবং বিভিন্নভাবে আমাদের তাদের সচেতন করতে হবে। পূজা তো হবেই, পূজার মতো হবে, পূজা যাতে সুশৃঙ্খলভাবে হয়
ওইটার দিকে নজর রাখতে হবে, চাঁদার যাতে জুলুম না করা হয় এই ব্যাপারে আমরা ক্লাব সেক্রেটারি এবং প্রেসিডেন্টের কথা বলবো। কমপ্লেন আসেনি, তারপরেও এখানে জালবাজার ক্লাবের সদস্য আপনি যেহেতু উল্লেখ করেছেন, জালবাজার যে ক্লাব সেক্রেটারি এসেছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো যে কী করা যায়। যদি কমপ্লেন আসে অবশ্যই আমরা একসঙ্গে এই আগামী যে আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন ক্লাব সংস্থা এবং ফায়ার সার্ভিসের আধিকারিক, পিডাব্লিউডি আধিকারিক, ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বলছি যে যাতে আগামী যে দুর্গাপূজাটা হবে ওইটা যাতে সুন্দরভাবে আমরা সঞ্চালন করতে পারি এবং ক্লাব কর্তৃপক্ষ যাতে আমাদের সাহায্য করে। ক্লাব কর্তৃপক্ষের পুলিশ প্রশাসন তরফ থেকে বিভিন্নভাবে সহায়তা করা হবে। আগামী দিন যাতে যে দুর্গাপূজাগুলো হবে ওগুলোতে যাতে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয় এই ব্যাপারে আমরা আলোচনা করছি। মোট কয়টা ক্লাবের পুজো আছে? টোটাল 28টা ক্লাব আছে শ্রীনগর পিএসএল। ক্লাবের যে কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের পিএসএল? কর্মকর্তাদের উদ্দেশ্যে এই বার্তা থাকবে যে ক্লাবে যাতে সুশৃঙ্খল বজায় রেখে, ভলেন্টিয়ার রেখে যাতে পূজাগুলো ইয়ে করে এবং বিভিন্ন অনৈতিক কাজে যাতে অনৈতিক কাজ যাতে না হয় ওইদিকে ক্লাবও সতর্ক থাকতে হবে। পুলিশ প্রশাসন তো আছেই, এটাই আমাদের আহ্বান থাকবে। আর যে ডিজে যে চালানোর একটা রায় আছে যে দশমীর সময় আমরা বিশেষ করে এটার দিকে ফলো আপ করছি যাতে ডিজে চালিয়ে না মানে দশমী না করা হয়, এটার দিকে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দেখা যায় কর্তৃপক্ষের সঙ্গে ট্রাই করি আমাদের এই সম্পর্কটা সম্পূর্ণ। আপনারা শুনলেন এবং অবশ্যই এই সময়ের মধ্যে একেবারে পুলিশের কয়েকটি কড়া ব্যবস্থার মধ্যে অবশ্যই ডিজে রয়েছে, কারণ সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালতে একটি আপিল করেছিলেন এবং সেই আপিলের ভিত্তিতে বলা যায় জনস্বার্থ সংশ্লিষ্ট সেই বিষয়টি উত্থাপন করা হয়েছিল এবং সে মামলাটি করেছিলেন প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায়চৌধুরী। তার নিরিখে থানা পুলিশও কিন্তু সবকটি থানার বৈঠকে সে কথা বলছেন যে এরপরে উচ্চ আদালতে রায় রয়েছে, সেই রায়ের নিরিখে ডিজে সেখানে চালানো যাবে না, ডিজে বন্ধ রাখা হবে। এইসব বিষয়গুলোই সেখানে মূলত খতিয়ে দেখা হচ্ছে। পুজো উদ্যোক্তাদের নানা বিষয় সেখানে সম্পর্কে অবগত করা হচ্ছে। একদিকে যেমন থানা স্তরে বৈঠক, তার পাশাপাশি এসপি পশ্চিমের ডাক্তার কিরণ কুমারকের এই পরিদর্শন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পুজোর দিনগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, সর্বত্র শান্তি বিরাজমান থাকবে এবং অবশ্যই বলা যেতে পারে পুজোর দিনগুলো ভালো কাটবে বলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা মনে করছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।